গুড কম্পিটিশন শুড বি দেয়ার। একটা তো কম্পিটিশন হিডেন, একটা গুড কম্পিটিশন তো থাকবেই। আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলোই ডিফারেন্ট জনরার। তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যে বোর ফিল করবে তা না। বাট হ্যাঁ, আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি, প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা। তো সেই জায়গা থেকে দর্শক নন্দিত হচ্ছে, সেটা আমার অবশ্যই ভালো লাগছে। ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রের মতো হয়ে ওঠা, ইটস এ ভেরি লং প্রসেস। এটা খুবই শর্টলি বলে ফেলাটা খুব বোকামি হবে, এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না। এটা একটা জার্নি, একটা চরিত্রের একটা জার্নি, যেটা শিয়াব ভাই তার লিখনির মাধ্যমে আনছে, যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল। আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোর্ট্রে করতে পছন্দ করি। আমি নিজেকে অভিনয়ের মানুষ, অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চাই। আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে, তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ালি আমি ভালো করব, সেটা যে পর্দায় হোক না কেন। আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার যেখানে শুরু, সেটাকে আমি কখনোই, আমার কাছে কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু, সেটা আমি কখনোই ভুলি না, সেটা আমার শেকড়। এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায়, বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই। আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি, সো এটা নিয়ে আমার কোনো অব্লিগেশনস নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। না, আমার কাছে হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে ফিরে যায় বা ফিরে গেল, এরকম আমি দেখি না। হয়তো বা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না, গুড স্ক্রিপ্ট তারা পায়নি। তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে, গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি, তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে। আমার ক্ষেত্রেও সেটার দ্বিমত না। গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আত্মা সুরঙ্গ, দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি, সেটা আমার কাছে এসেছে। আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরো লেট হতো আমার আসতে, আরো ওয়েট করতাম। আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত। জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে। অনেকেই বলতো যে তারা এক হয়ে কাজ করে, এটা জুটি না। তো আমার কাছে সবসময়ই মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা, এটা একটা ব্লেসিংস। এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে না। হ্যাঁ, আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস, যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে, সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল, এটা একটা ব্লেসিংস। যেটা আমার সাথে মেহজাবিনের ছিল, আমার সাথে তিশার ছিল। সিনেমার ক্ষেত্রে হ্যাঁ, এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গোনা বি এ ব্লেসিংস ফর আস, যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে। এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি, তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা। আমার মনে হয় সেটার অ্যান্সার আপনার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল। আমি দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা। আমি বললাম যে ভাই, এটা তো আর আমার একতেরে নাই, নায়িকা কে হবে সেটা তো আর আমি সেট করি না, সেটার উত্তর দিতে পারবে শিয়াব শাহিন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়ার শাকিল। তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আর আমার তা না, আমার জুটি কিন্তু একজন শারিয়ার শাকিলের সাথেও। সো এনি হেলদি জুটি বা হেলদি, আমি বলবো সিঙ্ক্রোনাইজেশন অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না, যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর, এটা সিন্ডিকেট না, কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তালমিল, সেটা তার বোঝাপড়াটা, এটাকে আমি বলি বোঝাপড়া। সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে, এবং এটা দর্শক পছন্দ করছে।